আমার স্বামী অসুস্থ আজকে 12 বছর। আমার একলা ইনকামের টাকা দিয়ে আমার সংসার চলে, মেয়ের পড়ালেখার খরচ চলে। জমিদার গতালা মারি দিছে কালকে, হারারে খালতো বলে বাসা দেয় আসিলাম। আমি যদি আজকে বাসায় যাই আমার তো বাসা ঢুকতে দিবে না। আমার চেক দিছে, চেকের মেয়াদও গেছে গা, 2 মাসের স্যালারি বাকি। তো আমরা 19 তারিখ থেকে যাবত আসতেছি যাইতেছি, আমাদেরকে আজকে দিবে কালকে দিবে, ডেট শুধু ঘুরাচ্ছে। উনি একদিনের মধ্যে 4-5টা ডেটও দেয়। লাস্টে আমাদেরকে বলছে 25 তারিখে স্যালারি দিবে। 25 তারিখের কথা বলে উনি কিছুক্ষণ পরে আবার বলে 26 তারিখ দিব, আবার কিছুক্ষণ বলে 27 তারিখ দিব, কিছুক্ষণ পরে বলে 29 তারিখ দিব। পরে ব্যবসার লোক বলতেছে যে এতগুলো ডেট হবে না, একটা ডেট বলেন। উনি বলছে শিওর 100% আমি 26 তারিখে দেবো। উনি এবং এটা যে বলছে ব্যবসার সমস্ত কর্মকর্তা সবই ছিল, সেনারা ছিল, মানে যত প্রশাসনের লোক সব ছিল। আর আমাদের মধ্যে আমরা 59 জন লোক ছিলাম আমাদের ওয়ার্কারের মধ্যে। আমার মেয়েকে আমি অন্য জায়গায় রাখি। আমার স্বামী অসুস্থ আজকে 12 বছর। আমার একলা ইনকামের টাকা দিয়ে আমার সংসার চলে, মেয়ের পড়ালেখার খরচ চলে। আমি মেয়ের পরীক্ষার ফিস দিতে পারি নাই। আমার মেয়ের এখন পরীক্ষা, আমি পরীক্ষা দিতে পারতেছি না, কারণ আমরা তো রুম ভাড়া তো দিতে পারতেছি না। জমিদার আমার 2-3 বার কালকেও আমার দরজার সামনে এসে বলছে রুম ভাড়া দিবা, নাহলে রুম ছাড়ি দাও। আমি বলছি আমাদের 26 তারিখে লাস্টে স্যালারি দিবে, আমি স্যালারিটা পাই আপনার দিব। আমি যদি আজকে বাসায় যাই আমার তো বাসা ঢুকতে দিবে না। আর আমার তো যা তা বলবে তো তুমি তো চাকরি করো না, চাকরি করলে কিভাবে পাও না, তুমি পৃথিবীর মধ্যে চাকরি করো। আমরা এই আন্দোলন যতক্ষণ টাকা না পাবো অত করে আজ রাত কাল রাত যতদিন লাগে আমরা এখানে থাকবো, এখানে আমরা সরবো না। লাগলে আমাদের জীবন জ্বালিয়ে যাবো, তবু আমরা ছাড়বো না। আমরা এই হাল চাচ্ছি না, আমরা হাল চাচ্ছি না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সমাধান না দিবে এর বাবা আছি। আমরা আজকে সকাল থেকে একটু পানিও খাই নাই, এর সূর্যের তাপে চলতেছি। আমরা এবার লাগলে আরো চলবো। 2 মাসে বেতন বাকি। এরপরে মনে করেন এখানে 7 বছর চাকরি করছি, কোনো চুরি টাকা দেয় না, কোনো ফান্ডের টাকা। আমার চেক দিছে, চেকের মেয়াদও গেছে গা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি চেকের মেয়াদ গেছে গা, চেক আমার দ্বারা আছে এখনো বর্তমানে, হারা দেয় না। এরপরে ব্যবসার ভিতরে আমি মনে করেন আরো 3 মাস আবার মিটিংয়ে গেছি। লাস্ট ডেট দিছে আমাদেরকে 26 তারিখে স্যালারি দিবে। আমরা আজকে আসছি, কালকে মিটিং করে বলে দিয়েছে তরকারি মার্কারি নিয়ে আসবে, তোমাদেরকে বাদ দেওয়া হইবে। এখন বাদ তো দেয় নাই, ফ্যাক্টরির একটা স্টাফও নাই, একটা স্টাফও লাইনের ভিতরে নাই। না খাইয়ে হারা দিন রয়েছি, হারা দিন আমরা না খাইয়ে রয়েছি। এখন আমাদের বেতনও দিতেছে না। ব্যবসায় গেছি কইছে এখন দিতে পারবে না। আমাদের বাসা ভাড়া ঘর ভাড়া আমরা কি দিয়ে চলবো? জমিদার গতালা মারি দিছে কালকে, হারারে খালতো বলে বাসা দেয় আসিলাম। ছেলে মেয়ে নিয়ে কি মানুষের বাসা থাকা যায়? তারপরে রয়েছি কইয়া এখন আজকে সবার ডেট দিছি 26 তারিখে ঘর ভাড়া দেবো, দি কারেন্ট বিল দেবো, সব কিছু ভাড়া 26 তারিখে দেবো। এখন 26 তারিখে এসে দেখি নিজে বাতে পাই না, উপাস করে রয়েছি। মূলত আমরা এই থিয়েনিসে জব করি অনেক দীর্ঘদিন যাবৎ, কিন্তু এই 2 মাসের বকেয়া বেতন আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা 2 মাসের কোনো বকেয়া বেতন পাচ্ছি না। আসলে গার্মেন্টসের এই টাকা দিয়ে স্যালারি দিয়ে ফ্যামিলি চলে। আমরা আসলে খুবই কষ্টের ভিতরে আছি যে আসলে এই স্যালারি দিয়া বাচ্চা কাচ্চার লেখাপড়া, রুম ভাড়া দেওয়া, খাওয়া, বাকি বেতন এগুলো সবই ওই জায়গার থেকেই হয়। কিন্তু এখন দেখা যায় আজকে আমাদেরকে অফিসে আসতে বলছে, আমরা নিয়মিত কাজ করছি, বলছে যে অফিস যারা কর্তৃপক্ষ আছে, যারা ম্যানেজমেন্ট লেভেলে, তারা বলছে তোমরা এই শিপমেন্টগুলো মিট করো, তারপরে আমরা তোমাদেরকে 26 তারিখ স্যালারি দেবো। তো আমরা আসছি, সকালবেলা আসার থেকে আমরা কাজ করছি, খুব সুন্দরভাবে কাজ করছি প্রপারলি। হ্যাঁ, তারপরে এখন দেখি যে আমাদের কোনো স্যালারি, কোনো যে পে স্লিপটা দেওয়া হয় ওইটা দেওয়া হয় নাই, এমনকি স্যালারির কথাও বলে নাই কোনো কিছু, যেন স্যালারি আজকে দেবে। তারপরে লাস্ট পর্যন্ত আমরা ত্যক্ত বিরক্ত হইয়া দুপুরে খাবার নাই, তারপর আমরা রাজপথে নামছি এবং এই ভিজিটের এই জায়গায় নামছি যে আমরা শৃঙ্খলা বজায় রেখে নামছি। কোনো প্রকার ফ্যাক্টরি ভাঙচুর, কোনো প্রকার অরাজকতা, কোনো কিছু আমরা সৃষ্টি করি নাই। যে ব্যবসার থেকে একটা ডিসিশন আসবে যে আসলে আমাদেরকে এই বকেয়া বেতন পাওনা দিয়ে এটা কবে আমাদেরকে বুঝাই দেবে বা কখন দিবে। এখন